আসসালামু আলাইকুম সুপ্রিয় ফেসবুক ফ্রেন্ডস ও বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। মাহে রমজানের শুভেচ্ছা, অভিনন্দন। আমি বেশি কথা বলবো না, সামান্য 2 থেকে 3টা কথা বলবো। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে। বাংলাদেশ আওয়ামী লীগ একটা অত্যন্ত বড় সংগঠন। 5 আগস্টের আগ মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতির এত নেতাকর্মী ছিল, মানে এত পরিমাণ নেতা ছিল, কর্মীর অভাব ছিল ওই সময়। যারা প্রকৃতিক আওয়ামী লীগ ফ্যামিলির থেকে উঠে আসছিল, যারা প্রকৃতিকভাবে মন থেকে আওয়ামী লীগ ভালোবাসে, তাদের ওই সময় কোণঠাসা করে রাখা হতো। শুধু তারা দালালি করতে পারত না বিদায়। আমি অন্য কোনো জেলার কথা বলবো না, আমি আমার নিজের জেলা চুয়াডাঙ্গা জেলার কথা বলতেছি। আমি নিজেই ছোট একটা মানুষ, দেখতেছি 5 তারিখের আগের ঘটনাগুলো আমি বলতেছি। 5 তারিখের আগে দেখছি আমাদের চুয়াডাঙ্গা জেলাতে 4টি উপজেলা, এত পরিমাণ নেতা, সেখানে কর্মীর অভাব ছিল। তো ঘটনাটা ঘটছে রাজনৈতিক মূলত কথা নিয়ে। আমরা যে যেটাই করি অন্তর থেকে ভালোবাসার চেষ্টা করি। আমি নিজেই দেখছি 5 তারিখের আগে চাউলের কার্ড নিয়ে ভাগাভাগি, আপনার টেন্ডার নিয়ে ভাগাভাগি, মিছিল মিটিংয়ের ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে ভাগাভাগি ইত্যাদি আর কি। তো আজকে তারা কোথায়? এইগুলো ভাই মূলত আমাদের সবাইকে চিনতে হবে। যারা প্রকৃতিকভাবে আওয়ামী লীগ করে তাদেরকে সেই রকম মর্যাদা দিতে হবে, দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিটা আবার সুসংগঠিত করতে হবে। আমি আর সামান্য 2-1টি কথা বলে আপনাদের মাঝে থেকে বিদায় নেব। আজকে দেখেন আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলছে তারা একদম তৃণমূল পর্যায়ের মাঠ কর্মী, কোনো নেতা না। তারা কখনো 5 টাকা কোনো নেতার কাছ থেকে খায়নি, তারা কখনো 5টা চাল কার্ড নিয়নি, তারা কোনো টেন্ডার নিয়ে ভাগাভাগি করেনি। তারা মন থেকে আওয়ামী লীগ করত বিধায় আজকে এই দুর্দিনে আওয়ামী লীগের এই দুঃসময় শুধু আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে একদম নিপীড়িত, নির্যাতিত, কোণঠাসা সেই আওয়ামী লীগ কর্মীরা। তো তাদেরকে মূল্যায়ন করেন। আমরা সবাই একত্রিত থাকি, থেকে আমরা একটা সুসংগঠন করার চেষ্টা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।